নিরাপদ খাবার কোনো বিলাসিতা না। মানে এটা আইসক্রিম না, খেলে ভালো না খেলেও চলবে টাইপ কিছু না। ভাত, ডাল, তেল সব যদি ভেতরে ঢুকে আগে শরীরকে ভয় দেখায়, তাহলে দেশ চালাবে কে? এই চিন্তায় সরকার ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন বানালো, আর ২০১৫ সালে মাঠে নামল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সংক্ষেপে বিএফএসএ। কাজ কিন্তু একদম লম্বা। সমস্যা হলো সারা দেশের খাবার পাহারা দিতে জনবল এমন যে এক জেলায় একজন কর্মকর্তা আর দুজন কর্মচারী। মানে একজন দেখবে বাজার, একজন দেখবে হোটেল, আর একজন হয়তো ফুচকা খেয়ে রিপোর্ট লিখবে। তবু তারা বসে নেই। আইন বানিয়েছে, বিধি করেছে, ল্যাব না থাকলেও অন্যের ল্যাব ধার নিয়ে পরীক্ষা করছে। হোটেল রেস্তোরাঁয় স্টিকার দিচ্ছে, A+ মানে নিশ্চিন্তে খান, বি গ্রেড মানে দেখে শুনে খান। মোবাইল কোর্টে জরিমানা হচ্ছে কোটি টাকা, রমজানে বিশেষ অভিযান, ইফতারের আগেই দোকানদারের ঘাম। শুধু শাস্তি না, সচেতনতা নিয়েও কাজ চলছে। টিভিতে বিজ্ঞাপন, স্কুলে ক্লাস, উঠান বৈঠক, এমনকি ইমামদেরও শেখানো হচ্ছে খাবার আগে দোয়ার সাথে পরিষ্কার হাতও জরুরি। সব মিলিয়ে লক্ষ্য একটাই, বাংলাদেশের খাবার যেন পেটে গিয়ে চমক না দেয়। নিরাপদ খাদ্য মানেই সুস্থ মানুষ, আর সুস্থ মানুষ মানেই দেশটা একটু কম অসুস্থ।